ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল। চারদিকে আকাশছোঁয়া দালান, ব্যস্ত সড়ক, গাড়ির হর্ন আর মানুষের পদচারণায় সরগরম শহর। কিন্তু এই ব্যস্ততার আড়ালে লুকিয়ে আছে একটি ইতিহাস, আর এটি হচ্ছে একটি ঝিল। কথিত আছে মুঘল আমলে মির্জা মুহাম্মদের মহলের ভেতরে ছিল এক বিশাল পুকুর, যার নাম ছিল শুকাকু মহলের পুকুর। সময়ের পরিক্রমায় সেই পুকুরই আজকের মতিঝিলের ঝিল, আর সেই ঝিল থেকেই নামের উৎপত্তি মতিঝিল। বাংলাদেশ ব্যাংকের ঠিক পেছনে থাকা এই ঝিল এখনো হাজারো মানুষের প্রতিদিনের যাতায়াতের ভরসা। এই ঝিল দিয়ে প্রতিদিন নৌকায় পারাপার হন হাজার খানেক মানুষ। স্বভাবতই প্রশ্ন জাগতে পারে, চারপাশে জালের মতো ছড়িয়ে থাকা অসংখ্য পিচ ঢালা রাস্তা থাকার পরও কেন এই ছোট্ট ঝিলের মাঝে আজও নৌকায় যাত্রী পারাপার হয়? এর উত্তর খুঁজতে গেলে চোখ বোলাতে হবে মতিঝিল শাপলা চত্বর থেকে দক্ষিণ কমলাপুর, টিটিপাড়া, মানিকনগর ও গোপীবাগের রাস্তার দিকে। নৌকায় চড়ে এসব এলাকার মানুষ মুহূর্তেই পার হয়ে যায় এই জলপথ। এতে একদিকে যেমন সময় বাঁচে, অন্যদিকে রিক্সা ভাড়ার অতিরিক্ত খরচ থেকেও মুক্তি মেলে। এটা আগে ছিল আপনার 2 টাকা, 1 টাকা থেকে এখন 5 টাকা পর্যন্ত আসছে এখানে পার হইতে, নদীর পার হইতে। তখন ছিল আপনার 3 টাকা, আমি যখন ছিলাম 3 টাকা, এখন 5 টাকা হয়ে গেছে। ওই যে মতিঝিল শাপলা চত্বর এখান থেকে ঘুরে আসা যায়, কিন্তু এখন এখানে শর্টকাটের জন্য এখান থেকে আমরা পার হয়ে যাই। আর তাই চারপাশে পিচ ঢালা রাস্তা থাকলেও নৌকা পারাপারই তাদের কাছে বেশি সহজ, দ্রুত আর সাশ্রয়ী। মাত্র 5 টাকার নৌকা ভাড়া বাঁচায় 40 থেকে 60 টাকার রিক্সা ভাড়া। বিকল্প পথ দিয়ে একটু সময়ও বেশি লাগে, আবার টাকাও ভাড়া বেশি লাগে, আর এই জায়গাতে গেলে সহজেই পাওয়া যায়। আমার ফকিরা নয়াপল্টন আসতে 50-60 টাকা ভাড়া লাগে, আর এই জায়গাতে আসলে আমি ভাঙ্গে আইলাম, আমার 40 টাকায় নেই, 20 টাকা আমার সেভ। এখানে 5 টাকা 10 টাকা নিব আপ ডাউনে। দিনামিয়া নামে নৌকার মাঝি, যার জীবন সঙ্গী এই ঝিল। তিনি বলেন, ছোটবেলা থেকে এই নৌকা চালাই। তার বাবা, দাদা, পূর্বপুরুষ সবাই এই ঝিলে নৌকা চালিয়েছেন। তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার আগে ভাড়া ছিল 5 থেকে 10 পয়সা, পরে 30 পয়সা, 1 টাকা, 2 টাকা, আর এখন 5 টাকা। আমরা ছোট থেকে আছি এই স্বাধীনের পর থেকে। প্রথম আসলে 30 পয়সা, এর আগে আসলে 15 পয়সা, 10 পয়সা, 5 পয়সা। স্বাধীনের আগে, স্বাধীনের পর হলো 30 পয়সা, এবার হলো 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, লাস্ট হয়েছে 5 টাকা। কোন রকম চলে টেনা টুনা। মনে করেন আমরা 6 জন লোক আছি, 6 জন কাজ করি, 400-500 করে ভাগে পড়ে, 400-500 করে কাম। এই 200-250 লোক ভাড়া হয় না, 30-40 টাকা ভাড়া লাগে ঘুরে গেলে। সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত 6 জন মাঝি মিলে এই নৌকা চালান। দৈনিক গড়ে 500 টাকা আয় হয় দিনামিয়ার। সেই আয়েই চলে সংসার। 6 জনের ডিউটি করি, 3 ঘন্টা করে রাত 11টা পর্যন্ত চলে নৌকা। আর যাত্রীর সুবিধা, ঘুরে যেতে লাগে 20 মিনিট, রিক্সাতে লাগে 30-40 টাকা, আর ফারে জায়গা 5 টাকা। না ফের তো ফালতাই না ঠিক মতে, ডাইল ভাত খায় কোনো রকম আছে। ঢাকা শহর কি করবো, কোন রকম চলতেছি, দিন মজুর বুঝেন না, দিন মজুরি করে কি দুইটা ঢাকা শহর কোনো কিছু করা যায়। উত্তরাধিকার সূত্রে এই ঝিলের মালিক 9 জন, তাদের একজন আজিম। তিনি বলেন, যতদিন ঘাট থাকবে ততদিন মাঝিরা নৌকা চালাবে। এই যে যুগ যুগ পার হয়ে গেছে। আমার বড় বাবা, মানে আমার দাদার বাবা আছে, ওই বড় বাবার আমলের থেকে এই নদীটা ছিল। এই নৌকা ঘাটটা হয়েছে আমাদের সম্পদ, আমার পৈতৃক সম্পদ। হ্যাঁ, আমাদের পৈতৃক সম্পদ, আমার বাপ দাদার পৈতৃক সম্পদ। এই সম্পদে এখন বর্তমানে এই যে একটুখানি আছে অল্প, এই নৌকা চলতেছে। ওরা যে 5-6 জন, যে কয়জন আছে, তারা এই কয়জনই চালাইতেছে। এই জায়গার ইনকাম ওদের সংসার চলুক। না ওদের কেসের টাকা আমরা কোনো টাকা, আমরা তো দিয়ে দিছি, আমার বাবা দিয়ে গেছে, ওর বাবা গো, আমরা দিয়ে গেছি অগো। ওরা এইটা দিন মজুর করে খাইতেছে, কষ্ট করে খাইতেছে, নৌকা চালাইতেছে। নৌকা চালানটা বহুত কষ্ট। তারপর বাংলাদেশের ব্যাংকের পিছনে ঢাকা শহর মতিঝিল, ঢাকা শহর মতিঝিলের পিছনে নৌকা চলে। এইটা কিন্তু অবাস্তব, কিন্তু সব জায়গায় কেউ বিশ্বাস করবে না যে মতিঝিলের পিছনে নৌকা চলে। বাংলাদেশ ব্যাংকের পিছনে মতিঝিল, বাংলাদেশ ব্যাংকের পিছনে এই নৌকা চালায়। হ্যাঁ, বর্তমানে বিষয়টা এইরকমই দেখা যায় যে অবাস্তব হয়ে রয়েছে। আধুনিক ঢাকা শহরের বুকের ভেতর এখনো টিকে আছে এমন এক জলপথ, যেখানে ভেসে চলে জীবনের গল্প, ইতিহাস আর প্রজন্মের উত্তরাধিকার। মতিঝিলের সেই ঝিল তাই আজও প্রমাণ করে, লোহার চাকার ভিড়ে মানুষের যাত্রা এখনো নির্ভরশীল কাঠের দাঁড়ের ওপর।